अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালোভাবে তো এসে গেছে, কিন্তু ভালো থাকতে পারবে না। ওর অবস্থা এমন খারাপ করব যে ও নিজেই পালিয়ে যাবে। আমরা কি বড়দের প্রণাম করে আসি? দাঁড়াও। জামাই বাবা, কখনো এটা ভেবেছিলে কি যে এই দিনটাও দেখতে হবে যে বাড়ির নতুন বউ নিজেই টিভি চ্যানেলে গিয়ে কটর কটর করে কথা বলবে? নিজের প্রাণের পরোয়া না করে উনি মুখ্যমন্ত্রীর প্রাণ বাঁচিয়েছেন। ঠিক বলেছেন শ্বশুর মশাই। লোকে যখন কিছু বলবে আমরা কি উত্তর দেব? কি আমাদের ঘরের বউ ঘরে থাকার পরিবর্তে টিভিতে মুখ দেখাতে বেশি পছন্দ করে? তোমরা সবাই ওর টিভিতে আসাটা দেখে নিয়েছো, কিন্তু টিভিতে কার ফেভারে ও কথা বলেছে সেটা দেখলে না। Yes, sir. Yes, sir. এটা কার দায়িত্ব? এটা কার দায়িত্ব যে নতুন বউকে এটা বুঝিয়ে বলা সমাজে কিভাবে চলতে হয় এবং কোথায় কতটা বলতে হয়? আরে বোঝাও ওকে, শিক্ষা দাও, জ্ঞান দাও। এইভাবে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া, টিভি চ্যানেলে গিয়ে কথা বলা, এটা ভালো ঘরের বউয়ের লক্ষণ নয়। কি? চলো জামাই বাবা, জুবিলি, সঞ্জয়, চলো চলো চলো। বেচারি মাকে আমার জন্য কত বকা শুনতে হলো। কি দরকার ছিল আমার ওদের সামনে গিয়ে কথা বলার? অত কথা বলার কি দরকার? আমি বোকামো করেছি।
আরে তোর পায়ে কাঁচ ফুটলো কি করে বিন্দিয়া? মা, ও যদি সবচেয়ে বলে দেয় তাহলে? এত সাহস আছে নাকি ওর? মুখ খুলে তো দেখুক, এই কাঁচের টুকরোটা ওর মুখেই ঢুকিয়ে দেব। মামা, ওই মনে হচ্ছে যে থালার মধ্যে আলতার বোতলটা ভেঙে গেছিল। দেখি, খুব ব্যথা করছে। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, এখানেই বসো। তাড়াতাড়ি আলো। হ্যাঁ। আরে মা, আমার কথাটা শোন, চল গ্রামে ফিরে যাই। কি বলছোটা কি মামা? তুমি দেখতে পাচ্ছ না বিয়ে হয়ে গেছে আমার? এবার এখান থেকে তো আমার মৃতদেহই বেরোবে। তাতে আমি 4 ঘন্টা বাঁচি, 4 দিন বাঁচি বা 4 মাস বাঁচি, বাঁচবো তো আমি নিজের স্বামীর সাথে। কিন্তু মারে, এই বাড়িতে কি একই কথা বলছো মামা? আমি বললাম তো একবার, ব্যাস বলে দিয়েছি, আমি আর যাব না। হাসছো কেন মামা তুমি? তোর মায়ের কথা মনে পড়ছে। সেও এইভাবে বলতো, আমি বলে দিয়েছি, এই বলে নিজের জেদ বজায় রাখত। তোর মতন তোর মাও জেদি ছিল, ভালোবাসার জন্য প্রাণটাও দিয়ে দিল। তোর বাপ তোর মাকে ধোঁকা দিয়েছিল, তাও ওরই কথা মনে করত, অন্য কারোর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। ও জীবনে কখনো সুখ পায়নি। তোর ভাগ্যেও দেখি। ছেড়ে দাও না মামা, যা হওয়ার ছিল হয়ে গেছে। ভাগ্যের কথা এখন বাদই দাও তুমি। তোমার পাটা দেখি। আরে না না দিদি, আমি করে নেব। না বোন, আমাকে করতে দাও। আলতার রঙের জন্য শাশুড়িমা বুঝতেই পারেননি যে আমার পা এতটা কেটে গেছে, নয়তো তো মাও এরকম ভাবেই যত্ন করতো আমার। বিন্দিয়া, তুমি খুব ভালো, সবকিছুকেই ভালো দেখো না? আরে মহাদেব তো আমাকে পাঠিয়েছে সবার দুঃখ কষ্ট দূর করার জন্য, সেই জন্যই তো কুষ্ঠির দোষ মিটে গেছে। কুষ্ঠির দোষ? জামাই কুষ্ঠির ব্যাপারে কিচ্ছু জানে না। যদি তুই ওকে কিছু বোঝানোর চেষ্টা করিস, তাহলে তোর এই বলিদান ব্যর্থ হয়ে যাবে। কিচ্ছু না, আমি তো এমনিই এরকম বকতে থাকি সারাদিন। এক্ষুনি ঠিক হয়ে যাবে। বড় বৌমা, আমি 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 এক্ষুনি আসছি। ইয়েস স্যার,
আমরা একটা স্নাইপার গান পেয়েছি স্যার। এবার এটার ফিঙ্গারপ্রিন্টস নিয়ে ডেটাবেসে ম্যাচ করব। তখনই জানা যাবে যে গুলিটা কে চালিয়েছিল। বি কেয়ারফুল অভয়, এই এভিডেন্সটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, কোনো গন্ডগোল যেন না হয়। ওকে স্যার। মনে তো হচ্ছে এটা অভয়বাবুর বন্দুক। আমি তো নোংরা করে ফেললাম এটা, আমি বরং এটা পরিষ্কার করে দিই। আরে দাঁড়াও, এটা কি করলে তুমি? আরে তোমার মাথা খারাপ নাকি? মাথায় কিছু আছে নাকি নেই? কি করলাম আমি? তোমার একটুও বোধ জ্ঞান নেই? এটা কি করেছো? ওই আপনার বন্দুকটা আমি নোংরা করে ফেলেছিলাম তাই। তো তুমি কি জামা কাপড়ের মতো ধুয়ে দিলে ওটা? মূর্খ তুমি, মূর্খ, অশিক্ষিত। আপনাদের এখানে শহরে কিছু নোংরা হলে আপনারা পরিষ্কার করেন না বুঝি? আমাদের গ্রামে তো পরিষ্কার করে। একদম গ্রামের অশিক্ষিত তুমি। গ্রামে থাকি কিন্তু অশিক্ষিত নই, পঞ্চম শ্রেণী অবধি পড়েছি। জাস্ট শাট আপ। তুমি কোথায় যাচ্ছ স্বামী স্ত্রীর মধ্যে সমাধান করতে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। চুপচাপ দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? মা, দেখতে পাচ্ছ অভয় কেমন করে আমাদের নতুন বৌমাকে জব্দ করলো? বুঝলি, ওর মামা নিজে থেকে ফিরিয়ে এনেছে না, এবার নিজেই চলে যাবে। তুমি কি জানো কতটা ইম্পর্টেন্ট এই পিস্তলটা? নষ্ট করে দিলে তুমি। বেকার কেন? এটা তো এখনো চলবে, চলবে না এভাবে? এটা প্রমাণ ছিল, ইউ সিলি গার্ল। তুমি জানো প্রমাণ কাকে বলে, কিভাবে রাখতে হয় প্রমাণকে? নোংরা ছিল তাই পরিষ্কার করে দিয়েছি। আপনি বললে আমি আবার এটা নোংরা করে দেব। এক মিনিট। করবো না আমি? এবার ঠিক আছে? ইউ সিলি 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 গার্ল। ইয়েস স্যার। তুমি প্রমাণ নিয়ে কখন আসছো আমার কাছে? স্যার ওই প্রমাণ নষ্ট হয়ে গেছে স্যার। হোয়াট? স্যার অ্যাকচুয়ালি প্রমাণে জল পড়ে গেছে স্যার, ওটা নষ্ট হয়ে গেছে স্যার। আই এম রিয়েলি সরি স্যার। দিস ইজ দ্য লিমিট অভয়। তুমি প্রমাণ নিয়ে কি করে এতটা অসতর্ক হতে পারো? হোয়াট ইজ দিস? নো স্যার, স্যার অ্যাকচুয়ালি এরপর থেকে না অভয়ের জিনিসপত্রে না জিজ্ঞেস করে হাত দেবে না। পুরুষদের কাছে মহিলাদের নাক গলানো ভালো দেখায় না, বোঝো না নাকি? এখানে মহিলা পুরুষের কি আছে শাশুড়ি মা? বন্দুকটা নোংরা ছিল তাই আমি ধুয়ে দিয়েছি। কেমন মুখে মুখে তর্ক করে দেখো। আরে আরে, খুব বড় বড় কথা বলতে পারে তো। নিজের শাশুড়ি মার সঙ্গে তর্ক করছো? আমি তো শুধুমাত্র। কি হয়েছে? কি চলছে এখানে? এটা আমার বাড়ি, কোনো পায়রার খোপ নয়। সব যাও এখান থেকে, যাও। যা ঘরে যা। হ্যাঁ মা। নতুন বউ এখানেই দাঁড়িয়ে থাকবে? আলাদাভাবে বলতে হবে? না না গো, অঞ্জু নিয়ে যাও ওকে। যাচ্ছে ও।
মেয়ের মামা আর মামি এখনো গ্রামে যায়নি কেন? না মানে কি হয়েছে? না মানে আমি একবার যেটা বলে দিয়েছি সেটা পালন করা হচ্ছে না কেন? না না আমি বলেছি। কি বলেছো? ওই সামান্য কথাটা তুমি বুঝতে পারো না? এই জন্যই ওই নতুন বউ তোমার মুখে মুখে কথা বলছিল। একটা কথা কান খুলে শুনে নাও, এখন থেকে চাপে রাখতে শেখো, নইলেও তোমার মাথার উপর নাচবে। এ বাড়ির নিয়ম কানুন কায়দা সব বোঝাও। আর যদি এটা তুমি না পারো না, তাহলে তোমার চোখের সামনে ওর জন্য নতুন শাশুড়ি আসবে, যে ওকে পায়ের তলায় রেখে সমস্ত কাজটা করিয়ে নিতে জানে ভালো করে। বুঝেছি, আমি নতুন বৌমাকে সব বুঝিয়ে দেব, এই বাড়ির যা নিয়ম সব বুঝিয়ে দেব। সাবধানে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি দিদি, আমি সব গন্ডগোল করে ফেলেছি। আঙুলের ছাপ প্রমাণ হিসেবে ছিল, সব মুছে গেছে। সেই জন্য অভয়বাবুকে কত কথা শুনতে হলো। তো কি হয়েছে বিন্দিয়া? ভুল তো যে কোনো মানুষের হতে পারে, কিন্তু ভুলটা তো আমি করেছি, তাই না? অভয়বাবু বারবার আমাকে সিলি সিলি বলছিল। আচ্ছা, সিলির মানে কি পাগল দিদি? আরে পাগল তো একে অপরকে ভালোবেসেও বলে, তাতে কোনো দোষ নেই। আরে এই দেখো, চোখের পাতা তোমার গালে পড়েছে, হাত দাও, তোমার ইচ্ছে বলো বলো। কি আর চাইবো বলো? তোমার মতো একটা বড় দিদি পেয়ে গেছি আমি যা হিসেবে। আমার তো সবকিছুই পাওয়া হয়ে গেছে দিদি, বলো। আরে বাপরে, এখানে তো দেখছি দুই বউ মিলে ভালোই বন্ধু বন্ধু খেলা চলছে। বাহ, দেখতে পাচ্ছ? স্বামী রাগ করলে সেটা তো কমানোও যায়। আর অভয় তো একেবারে সাধাসিধে, মুহূর্তেই রাগ আর মুহূর্তেই গলে যায়। আরে তুমি চেষ্টা তো করো, নিশ্চয়ই রাগ কমে যাবে। দেখো আজ তোমাদের ফুলসজ্জা আর কি অবস্থা করে রেখেছো নিজের। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি তোমাকে রেডি করে দেব। চলো। দেখতে পাচ্ছ তুমি? পিঁপড়েদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেলে না, হাতিকেও কাঁদিয়ে ছাড়ে। আমি তো বলছি মা, সময় থাকতেই না এই নতুন বৌমাকে ভালো করে বলে দাও, বুঝিয়ে দাও। আজ তো মুখ চালাচ্ছে, কি জানি কাল হয়তো হাত পাও চালাতে পারে। তুই একদম চিন্তা করিস না, আজকের রাতটা ও কখনো ভুলবে না। যতদিন ও বাঁচবে আজকের রাতের কথা মনে রাখবে। ড্যাম ইট! তুমি প্রমাণ নিয়ে এতটা অসতর্ক কি করে হতে পারো? এবার কি যে করি, একটাই প্রমাণ ছিল আর সেটাও গেল। কিভাবে বুঝতে পারবো এবার যে কে এর পিছনে ছিল? এটা কি জিনিসপত্র আছে? তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কার? বৌদির। আবার কার হবে? বৌদি এবার থেকে তো তোমার রুমেই থাকবে। আর শোনো, বড় বৌদি সাজাচ্ছে তোমার বউকে।
তুমিও তাহলে একটু ফ্রেশ হয়ে নাও। দেখো না ফুলসজ্জার এই ঘরটা কত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। ঠাকুরপো তোমাকে এরকম দেখলে সব রাগ ভুলে গিয়ে তোমাকে কাছে টেনে নেবে। আমি তো শুধুমাত্র এটাই চাই যে ওনার রাগ যেন তাড়াতাড়ি গলে জল হয়ে যায়। নিশ্চয়ই হবে, তুমি দেখে নিও। আর আমি তো চাই তোমাদের মধ্যে এত প্রেম হোক যেমন শিব পার্বতীর মধ্যে আছে। আমার বারণ করার পরেও ও বিয়ে করেছে, আমার বাড়িতে এসেছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার ঘরে ওকে আমি কিছুতেই আসতে দেব না।